আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই কারণে করার প্রয়োজন হলো। কারণ গত কিছুদিন আগে একটা আপনার ভিডিও দেওয়া হয়েছিল বা আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে খাত জমি বের করার নিয়ম। তো এখন ভাবলাম যে আসলে অনেকেই প্রশ্ন করছিলেন যে খাত জমি আমরা কিভাবে খুঁজে বের করব। তো এই কারণে আমি খাত জমি খোঁজার সহজ একটা নিয়ম নিয়ে আসলাম। একটু খেয়াল করবেন যে খাত জমি এটা খোঁজার সহজ নিয়ম। এক নাম্বার, নিচের ওয়েবসাইটে পাবেন। এক নাম্বার, এখানে দুইটা ওয়েবসাইট আছে। একটা হলো আপনার land.gov.bd, land.gov.bd। আমি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে জমি কিভাবে খতিয়ানটা বের করবেন আমি কিন্তু একটা ভিডিও এটার শেষে আমি আপনাদেরকে অ্যাড করে দিব। এই ওয়েবসাইট থেকে আপনারা আমি যে সিস্টেমে দেখাবো ওই সিস্টেমে যদি আপনারা খুঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। land.gov.bd। আরেকটা আছে আপনার eporcha.com, এখান থেকেও পাবেন। ঠিক আছে, তাহলে এক নম্বরে এখানে পাবেন। এটা হলো অনলাইন ভিত্তিক, যারা অনলাইনে পারেন তারা এখান থেকে চেষ্টা করতে পারেন। আপনার এলাকার যে মৌজা যেটা আছে আপনার এলাকাতে খুঁজলে আপনার এলাকার খাত জমিগুলো পেয়ে যাবেন। দুই নম্বর হলো ইউনিয়ন ভূমি অফিসে 8 নং রেজিস্টার বইয়ে পাবেন। এলাকার মধ্যে আপনার যে খাত জমিগুলো আছে এইগুলোর লিস্ট আপনারা পাবেন। তো এরপরে ওই যে আমার যে রিল দেওয়া ছিল ওইটার মধ্যে তো কিভাবে আবেদন করতে হয় সবগুলি দেওয়া আছে। তো যে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া অনুযায়ী আপনারা আবেদন করবেন। জানার পরে যে কোন খতিয়ানে বা কোন এলাকায় কোন কোন কত নাম্বার দাগের জমিটা খাস আছে সরকার মালিক, এটা জানার পরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে রাখবেন যেন আপনারা পরবর্তীতে পেয়ে যান খুব তাড়াতাড়ি, অন্যথায় খুঁজে পাবেন না। তাহলে আমি এই যে দুইটা নিয়ম দেখালাম খুব সহজ, এই ওয়েবসাইটে গিয়ে পাবেন, ভূমি অফিসে গিয়ে পাবেন। এই ওয়েবসাইট থেকে কিভাবে পাবেন আমি একটা ভিডিও করেছি ছোট্ট করে, ওই ভিডিওটার মধ্যে সুন্দর করে দেখানো আছে। আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে আশা করি অবশ্যই অবশ্যই পাবেন। চলুন আমরা একটু ওই ভিডিওটা দেখি কিভাবে আমরা বের করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনলাইন থেকে এই যে খাত জমি কিভাবে বের করব এখন আমরা এটা একটু দেখাবো আপনাদেরকে। তো আপনারা খেয়াল করতেছেন এই যে আমি এখানে সার্চ বারে যাওয়ার পরে land.gov.bd এখানে ক্লিক করার পরে এই যে ভূমি তত্ত্ব বাতায়নে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি ভিতরে ঢুকে যাব, এটা বাংলাদেশ ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে দেখেন কয়েকটা বিষয় এখানে আসবে। এই যে ভূমি মানে অনেকটি বিষয় আসবে, ভূমি রেকর্ড অফ ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিতরে ঢুকে যাবেন। ভিতরে ঢুকে যাওয়ার পরে আর অনেকগুলো অপশন আসবে, এই যে দেখতেছেন আর অনেকগুলো অপশন ইতিমধ্যে চলে আসলো। তো আমি ঢুকবো সার্ভে খতিয়ানে। এই সার্ভে খতিয়ানে ক্লিক করা থাকবে। আমি যেহেতু ময়মনসিংহ বিভাগ, আমি ময়মনসিংহ ক্লিক করার পরে নেত্রকোনা করব, নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলা করার পরে করব হলো আপনার কেন্দ্র উপজেলা। কেন্দ্র উপজেলার পরে আমি RS খতিয়ান এখানে সিলেক্ট করব। RS খতিয়ান সিলেক্ট করার পরে আমার মৌজাটা এখানে দিব। তো আমার মৌজা হলো 228, এটা আমি ক্লিক করব যেটা RS এর। তো ক্লিক করার পরে চলে আসবে। এরপরে হলো আপনার 1 নং খতিয়ান আমি এখানে লিখবো। খতিয়ান নং 1 লেখার পরে যে খুঁজুন আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে চলে আসবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার ওই খতিয়ানটা চলে আসবে আশা করি। ডাবল ক্লিক করার পরে এই যে চলে আসছে, এখানে একটু খেয়াল করুন সব কিছু দেওয়া আছে। RS খতিয়ান মানে ময়মনসিংহ নেত্রকোনা কেন্দ্র RS 228। এরপর আপনার দাগ নং হলো 176। এই 176 জমিটার মালিক হলো বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক এটার মালিক। এভাবেই মূলত বের করতে হয়।